গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে পুরুলিয়াতে সেকেন্ড ডে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। প্রচণ্ড ঠান্ডা, কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেরাও জানি না। সকালবেলা উঠলাম, এই জাস্ট এখন আমাদের অনেক প্ল্যান আছে, কি কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব, তো চলো দেখি আমরা আজকে ব্রেকফাস্টে কি কি পাই। ততক্ষণের জন্য টাটা। মর্নিং এই সবাই মর্নিং মর্নিং ভেরি গুড বলো। মর্নিং। মর্নিং বলো মিষ্টি করে। নেক্সট দিন আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ আর মিষ্টি। এই অ্যাডভেঞ্চার ক্যাম্পটা একদম নিউ ওপেন হয়েছিল, তাই ওনারা অত তাড়াতাড়ি সব কিছু অ্যারেঞ্জ করে উঠতে পারেননি। আর সকালবেলায় যেহেতু আমাদের বেরোতে হবে, আমাদের দেরি হচ্ছিল, তাই ওখান থেকে আমরা খুব সামান্যই একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম। তারপর সামনের একটা দোকান থেকে আমরা লুচি তরকারি দিয়ে আবার ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে পাহাড়ি উষ্ণতা গায়ে মেখে আমরা চললাম সীতাকুণ্ড দেখতে। শুনেছি গ্রীষ্মকালে আশেপাশের অঞ্চলে কখনো কখনো জলের সমস্যা দেখা দিলেও এই হিলটপের কাছে সীতাকুণ্ড থেকে সর্বদাই ঠান্ডা জল পাওয়া যায়। তবে এর একটা অন্য আখ্যানও আছে, যা আমরা একটু পরেই জানতে পারবো। আচ্ছা, এখন আমরা রয়েছি সীতাকুণ্ডু। কেন সীতাকুণ্ডু, কি বৃত্তান্ত, একটু লোকাল লোকেদের কাছ থেকে জানবো। আপাতত কুণ্ডুটা দেখে আসি, ঠিক আছে, আসছি। এই হলো সীতাকুণ্ড। মাটির তলা থেকে বেরিয়ে আসছে স্বচ্ছ জলের ধারা। চারিদিকে প্রচুর লোক জমেছিল এটা দেখার জন্য। আমার তো ভীষণ ভালো লাগলো দেখে। কেন সীতাকুণ্ডু, কি বৃত্তান্ত শুনে নেবো আমাদের লোকাল দাদার কাছ থেকে। দাদা, তোমার নামটা কি? নমস্কার, আমার নাম যামিনী সিং লায়া। শোনা কথা যে যখন দাপর যুগে রামচন্দ্র বনবাস মানে বনবাসে 14 বছর জন্য এসেছিলেন, তখন ওনারা সেই বনবাস থাকাকালীনই 2.5 দিনের জন্য এই এই সামনে যে জঙ্গল আছে, এই জঙ্গলের নাম হচ্ছে গড়ধাম। এখানে 2.5 দিন বনবাস করেছিল। সেই সময় সীতামাতা বলল, প্রভু আমার জল পিপাসে লেগেছে, তাহলে কি করা যায়? তখন রামচন্দ্র তীর মেরে এইখানে এই যে নিচে যে দেখলেন সেটা হচ্ছে সীতাকুণ্ড। সেই সীতাকুণ্ডুর তীর মেরে জল বের করে তার মানে পিপাসা নিবারণ করেছিলেন। তখন থেকেই হ্যাঁ, হ্যাঁ। আর শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় জলের লেয়ার একই থাকে। শীতকালে যত ভোরে আসবেন গিজার জলের মতন গরম, আর গ্রীষ্মকালে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত এটা ঠান্ডা হয়ে যায়, জল অটোমেটিকলি মানে চেঞ্জ হয়ে যায়। তো শুনে নিলাম আমরা সীতাকুণ্ডের কত পৌরাণিক একটা আখ্যান। চলো আমরা আবার যাই, এগোই, আবার আসছি একটু পরে। অনেক ধন্যবাদ দাদা। সীতাকুণ্ডুর চারপাশের পরিবেশটাও কিন্তু বড় মনোরম, দেখে দুচোখ জুড়িয়ে যায়। সীতাকুণ্ড দেখে এবার আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য মার্বেল লেকের উদ্দেশ্যে। এই মার্বেল লেকের আরও অনেক নাম আছে, যেমন পাতাল ড্যাম, আবার এই জলের রং নীল বলে অনেকে নীল ড্যাম বলেও ডেকে থাকে। পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের জন্য বিস্ফোরণ করেই পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে এই লেকটি তৈরি হয়। আমরা পৌঁছে গেছি মার্বেল লেকে, চারপাশে তো রীতিমতো মেলা বসে গেছে। 2021-এ যখন এসছিলাম এইসব ছিল না, এই যে এই ব্যারিকেডগুলো একদমই ছিল না। ওই যে মার্বেল লেক, দেখি ওইখান থেকে গলে গলে যাওয়া যায় কিনা। একটা কথা আছে না, ভালোবেসে নাকি পাথরের বুকেও ফুল ফোটানো যায়। প্রকৃতিও বোধহয় ভালোবেসেই এই পাথরের মাঝে এই নীল জলরাশি সৃষ্টি করেছে। পর আমরা পৌঁছলাম বামনি ফলস দেখতে। এই বামনি ফলস যেতে গেলে 500 মিটার হেঁটে যেতে হয়, যেটা পুরোটাই সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রকৃতির অসামান্য রূপের দেখা মেলে। চারিদিকে সবুজ আর সবুজ। এই বামনি ফলসের সৌন্দর্য দেখে আমার সারা শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ খেলা করছিল। এই বামনি জলপ্রপাতের মাতাল করে দেওয়া শব্দে আমার মধ্যে এক উন্মাদনার সৃষ্টি হয়েছিল।
মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এভাবেই এখানে বসে থাকি। মনের গহীনে বিরাজ করছিল এক অপার শান্তি। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই শীতের সময়ও তোমরা আসতে পারো যেমন আমরা এসেছি। তবে বামনি ফলসে আসার আদর্শ সময় হলো জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, তখন এটা পূর্ণ প্রবাহে থাকে। আমরা কিন্তু পুরো সিঁড়ি দিয়ে নিচে নামিনি, মানে যেটা বামনি ফলসের মেন ভিউ সেটাতে আমরা যাইনি। আমরা শর্টকাটে একটা জায়গাতে এসেছিলাম যার ভিউটাও ছিল অসাধারণ, জাস্ট স্পিচলেস একটা ভিউ। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছিল। এরপর আমরা পৌঁছলাম ঠুরকা ফলস দেখতে। বামনি ফলসের বেশ কিছু দূরেই আছে ঠুরকা ফলস। এই ফলস দেখার জন্য সিঁড়ি দিয়ে একটু নিচে নামতে হয়। এই ঠুরকা ফলস দেখে আমার তো মন পুরো ভরে গেল। দুটো পাহাড়ের মাঝখানে এক চিলতে সরু স্বচ্ছ জলের ধারা নিচে নেমে আসছে। এই ঠুরকা ফলসের সৌন্দর্য কিন্তু সত্যি শ্বাসরুদ্ধকর। সো এখন আমরা এসেছি টুরগা ফলস, দেখতেই পাচ্ছ জাস্ট বিউটিফুল একটা ভিউ চারদিকে, অসাধারণ। আমার তো খুব ইচ্ছে করছে ওখানে গিয়ে স্নান করি। আর একটু কাছে যাব আমরা, জাস্ট দেখো ভিউটা অসাধারণ। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আবার আসছি। ওকে, এখানে ওঠার সিঁড়িগুলো দেখো, জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে। ঠুরকা ফলস দেখে বেরিয়ে এবার আমাদের পরবর্তী গন্তব্য হলো মুখোশগ্রাম। কিন্তু সেখানে যাওয়ার আগে ততক্ষণে সবার পেটে কতগুলো ইঁদুর দৌড়ুদৌড়ি করা শুরু করে দিয়েছে। তাদেরকে শান্ত করার জন্য আগে দেয় আমাদেরকে লাঞ্চ করতে হবে, তাই আমরা পৌঁছে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, মুসুরির ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর সব রকম একটা সবজি দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি, আর ছিল কাতলা মাছ, চাটনি আর পাঁপড়। প্রত্যেকটা রান্নাই ছিল অসাধারণ। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আর আমরা যে জায়গাটায় খেয়েছিলাম, যে রেস্টুরেন্টটায়, এটা আমাদের ওই অ্যাডভেঞ্চার ক্যাম্পেরই চেনাশোনা, ওরাই অ্যারেঞ্জ করে দিয়েছিল। খাবার দাবার অসাধারণ ছিল। এই যে আমরা পৌঁছে গেলাম মুখোশ গ্রামে, যেটা অযোধ্যা পাহাড়ের পাদদেশে চারদা গ্রামে অবস্থিত। এই গ্রামের প্রায় সবাই ছৌ মুখোশ তৈরি করে থাকেন, তাই এই গ্রামের নাম মুখোশ গ্রাম। কিন্তু মুখোশ গ্রাম বলে যে জায়গাটায় পৌঁছলাম, সেখানে গোটা কত দোকান, গ্রাম তাকে বলা চলে না। তাছাড়া বিকেলে হয়ে এসেছে, আমাদের ফিরতেও হবে, সেই জন্য গ্রামের ভেতর আর যাওয়া হলো না। মনটা একটু খারাপ হলো যদিও, তা আর কি আর করা যাবে। দোকানের কিছু মুখোশ দেখেই মনকে সান্ত্বনা দিলাম। মুখোশ যখন দেখছিলাম তখনই হঠাৎ আমার চোখে পড়ল দোকানের পেছনে কয়েকটা বাড়ি। তার মধ্যে একটা বাড়ির উঠোনে দেখলাম একজন মুখোশ শিল্পী মুখোশ তৈরি করছেন। দেখেই তো নিজেকে আর আটকাতে পারলাম না, চলে গেলাম সেই মুখোশ শিল্পীর সাথে একটু কথা বলার জন্য। এগুলো কি তোমরাই বানাও? হ্যাঁ। নাম কি তোমার? আমার নাম ভবানী মুড়া। আচ্ছা, তোমাদের ফ্যামিলির সবাই বানায়? হ্যাঁ, আমরা সবাই বানাই। আচ্ছা, এটা কি বানাচ্ছো? এটা কথাকলি। একটু জোরে বলো। কথাকলি। কথাকলি, বাহ। হ্যাঁ। তো দেখতেই পাচ্ছো কি সুন্দর। মাটির কাজ করি। মাটির কাজও করো? মাটির কাজ করি, তারপর রঙেরও কাজ করা হয়। আচ্ছা, তারপরে কাঁচা মালও বিকা যায় গ্রামে। বাহ। এই গ্রামে কি সবাই মোটামুটি এই কাজই করে এইরকম হ্যাঁ, মূর্তি এই তৈরি? পাড়াটায় মানে কি যত এই টাউনটা আছে তত দূর আমরা এই কাজে করে সবাই। হুম। মুখোশ গ্রাম থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। পথে আমরা একটু চা কফি খেয়েছিলাম। তারপর যখন ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলাম, ততক্ষণে সূর্য মামা তার কাজ সেরে পাহাড়ের কোলে ঢলে পড়েছে। পৌঁছে গেলাম আমাদের ক্যাম্পে। আজ আমার রাত্রি যাপন এই টেন্টেই। জীবনে প্রথম টেন্টে থাকার অভিজ্ঞতা হবে আমার। একটু এক্সাইটেড, বেশ ভালোও লাগছে। নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে কার না ভালো লাগে, তাই না?
যথারীতি আমরা ক্যাম্পে ফিরে ফ্রেশ হয়ে চা পকোড়া এইসব খেয়ে আমাদের আড্ডা শুরু হলো। তার সাথে শুরু হলো তুমুল নাচানাচি। সবাই মিলে প্রচুর নাচানাচি হলো, মজা হলো, আনন্দ হলো। মানে এক কথায় পুরুলিয়ার 2টো দিন আমাদের জাস্ট জমে গেছিল। আমরা মন খুলে আনন্দ করেছি, বুক ভরে নিঃশ্বাস নিয়েছি, সবাই মিলে একসাথে উন্মাদনায় মেতেছি। অনেক আনন্দ, অনেক মজা, অনেক নাচানাচি করে আমরা রাত 11টার সময় ডিনারে বসলাম। ডিনারে ছিল গরম ভাত, রুটি, আলু ফুলকপি ভাজা আর চিকেন কষা। ডিনার করেই আমাদের দেখা মিলল 2টো ছোট ছোট কিউট পাপি। তাদেরকে আদর করে আমাদের এবার শুতে যাওয়ার পালা। কাল পুরুলিয়াতে আমাদের লাস্ট ডে। লাস্ট ডেতে পুরুলিয়া আমাদের জন্য কি সাজিয়ে রেখেছে তা জানার জন্য আর এই ক্যাম্পের সমস্ত ডিটেলস জানার জন্য অবশ্যই দেখতে হবে লাস্ট পার্টটা। মিস করো না কিন্তু, সাথে থেকো, পাশে থেকো।